বিগত ৭২ ঘন্টার একটানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা এবং সেই সাথে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রিপুরাতে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকা কিন্তু বানভাসী অবস্থায় যেহেতু রয়েছে, তারই মধ্যে অনেকেই কিন্তু এখন এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গাতে আটকেও পড়েছেন। তাদের সাথে বিভিন্ন রেস্কিউ টিম কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বৈরী আবহাওয়া এবং তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু এই এলাকার বাসিন্দাদের জন্য, অর্থাৎ ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারই সাথে বাংলার বিভিন্ন এলাকাতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা সেই সমস্ত ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের 22 তারিখ, বৃহস্পতিবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা বাজে। ইতিমধ্যে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু অবস্থান করছে বাংলাদেশের বরিশাল ডিভিশনের ভোলা জেলা সেই সাথে হাতিয়া, অন্যদিকে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সেনবাগ এই সমস্ত এলাকার উপরে, সেই সাথে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা, গোমতী এবং পার্শ্ববর্তী যে সিপাহী জেলা এই এলাকাগুলোর উপরে। তো এই বজ্রগর্ভ মেঘ কিন্তু আগামী কয়েক ঘন্টায় এই এলাকাগুলোতে, মূলত বরিশাল ডিভিশনের হাতিয়া সেই সাথে ভোলা, অন্যদিকে বরিশাল সদর পার্শ্ববর্তী কিছু এলাকা, বাংলাদেশের ঢাকা ডিভিশনের ফরিদপুর, অন্যদিকে মুন্সিগঞ্জ পার্শ্ববর্তী কিছু এলাকা, চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা, সেনবাগ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, অন্যদিকে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সেই সাথে সিপাহী জেলা এই এলাকাগুলোতে আগামী মোটামুটি 6 ঘন্টায় কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি দিতে চলেছে। কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে। এরই সাথে পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের আরও বেশ কিছু এলাকা, মূলত খুলনা ডিভিশনের উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র লাগোয়া জায়গাগুলো, সেই সাথে বরিশাল ডিভিশনের বাকি এলাকাগুলো, চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, অন্যদিকে পার্শ্ববর্তী খাগড়াছড়ি এই এলাকাগুলো, ত্রিপুরার আরও বেশ কিছু এলাকা, অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ডিভিশনের আরও বেশ কিছু এলাকা যার মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে, এই এলাকাগুলোতেও কিন্তু আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। উপকূলবর্তী বাংলাদেশের আরও বেশ কিছু জায়গাতে কিন্তু মূলত বরিশাল এবং খুলনা ডিভিশনের উপকূলবর্তী জায়গা এবং চট্টগ্রাম ডিভিশনের নোয়াখালী এবং হাতিয়া, সন্দ্বীপ এই এলাকাগুলো, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা পর্যন্ত রয়েছে। একদিকে এই এলাকাগুলো যখন প্রবল বৃষ্টি পাচ্ছে, তখন বাংলাদেশের রংপুর ডিভিশন, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বর্ষার মধ্যেও রীতিমতো বৃষ্টির আকাল চলছে। তবে এরই মাঝে আপনাদেরকে জানাতে চাইবো যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু একটু করে কিন্তু পরিস্থিতি শুধরেছে এবং যেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতে 50% উপরেও বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছিল বিগত বেশ কিছুদিন আগেও, সেখানে কিন্তু এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 15টি জেলার মধ্যে 8টি জেলাতে ইতিমধ্যেই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আমরা যদি বর্ষাকালে এই বৃষ্টির কথা বলি, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 8টি জেলাতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। কোথায় কোথায় হয়েছে? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সাথে বাঁকুড়া, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেই সাথে হাওড়া, হুগলি এবং সেই সাথে উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে কিন্তু অলরেডি স্বাভাবিক বৃষ্টি হয়েছে। আর এরই মধ্যে আবার সব জায়গাতে তো সমানভাবে বৃষ্টি হয়নি। স্বাভাবিক বৃষ্টির পর্যায়ে মোটামুটি 19% কম হলেও সেটাকে স্বাভাবিক বলেই ধরা হয়। তো পূর্ব বর্ধমান কিন্তু -19% পর্যন্ত রয়েছে, যেটাকে স্বাভাবিক ধরা হলেও আর যদি সামান্য একটু বৃষ্টির ঘাটতি দেখা দেয় তাহলে আবার কিন্তু এটা স্বাভাবিকের থেকে নিচে নেমে যাবে। তো এই জেলাগুলোর মধ্যে আবার সব থেকে পরিস্থিতি ভালো হুগলি জেলাতে, যেখানে স্বাভাবিকের থেকে 4% বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে বৃষ্টির এখনো পর্যন্ত ঘাটতি যেখানে দেখা যাচ্ছে সেই সমস্ত জেলাগুলো হলো কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে আশা করছি আগামী কয়েকটা দিনের মধ্যে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা, তাতে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সেই সাথে ঝাড়গ্রাম এই 3টি জেলার বৃষ্টির ঘাটতি কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা বলা বাহুল্য। এই যে উইকেন্ডের কয়েকটা দিন পড়ে রয়েছে এর মধ্যেই কিন্তু বৃষ্টির ঘাটতি এখানে মিটে যাওয়ার আশা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই সর্বত্রই কিন্তু স্বাভাবিক বৃষ্টি হয়েছে, আবার কিছু কিছু জায়গাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিও হয়েছে, যেরকম কোচবিহার, আলিপুরদুয়ারে।
তো এই গেল সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা দেখব যে কোথায় কেমন ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। প্রথমত এই মুহূর্তে উত্তর বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত কিন্তু নিম্নচাপ ক্যাটাগরি ধরে রেখেছে, মাঝে একটু শক্তিক্ষয় হলেও আবার কিন্তু একটু শক্তি সঞ্চয় করেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আসলে এখন যে ধরনের মনসুন কারেন্ট প্রবাহিত হচ্ছে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে, তারই এফেক্টে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ইন্টেন্সিফাই করেছে এবং রাজশাহী ডিভিশনের উপরে অবস্থান করছে। মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে উত্তর রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, বিহারের মধ্যে দিয়ে, উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকা হয়ে এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ রাজশাহী ডিভিশন পর্যন্ত এই এলাকাটা হয়ে তারপর কিন্তু এটা আবার দক্ষিণ পূর্ব দিকে নেমে গেছে, অর্থাৎ বাংলাদেশের বরিশাল এবং সংলগ্ন চট্টগ্রাম ডিভিশনের উপর দিয়ে নেমে গিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই মনসুন ট্রাপ তারই সাথে এই শক্তিশালী ওয়েদার সিস্টেমটা যেটা আগের তুলনায় শক্তি বৃদ্ধি করেছে নিম্নচাপটি, এই নিম্নচাপ এই ওয়েদার সিস্টেমটা দুটোর জন্য কিন্তু আগামী 2-3 দিন বৃষ্টি চলবে। কোন কোন এলাকাতে বৃষ্টি চলবে? বিহারে অল্প স্বল্প বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং স্ক্যাটার্ড ওয়েতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা। তবে আগামী 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বিহারে। এর আগে আমরা ম্যাক্সিমাম এলাকাতে ড্রাই স্পেল দেখছিলাম, তো তার তুলনায় কিন্তু বিহারে বৃষ্টি বাড়বে, মূলত উত্তরবঙ্গ ঘেঁষা জায়গাগুলো যেরকম আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার এই সমস্ত এলাকাগুলোর দিকে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতেই কিন্তু আগামী 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এখানেও কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখন সকালে কথা যদি বলি, উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ, রীতিমতো গরম অনুভূত হচ্ছে এবং কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু এখন নেই। তবে দিনের বাকি সময়টাতে পরবর্তী 24 ঘন্টায় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি। এবং আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কম এবং অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। পরবর্তী আমরা যদি এই উইকেন্ড পর্যন্ত সময়টার কথা বলি, অর্থাৎ রবিবার পর্যন্ত, আজকে বৃহস্পতিবার হলো, এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, না সমতলের জেলায় থাকছে, না পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোতে থাকছে। তারই মধ্যে সমতলের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদার কোথাও কোথাও একটু ভালো বৃষ্টি কিন্তু পরবর্তী 48 ঘন্টায় আশা করা যেতেই পারে, কারণ হচ্ছে নিম্নচাপ ঠিক পাশেই রয়েছে এবং মনসুন ট্রাপও এই এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। যাই হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা বলি, তাহলে অনেকেই বলতে পারেন যে নিম্নচাপ তো খুব কাছেই অবস্থান করছে, পাশে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, ত্রিপুরাতে প্রবল বৃষ্টি হচ্ছে, তো দক্ষিণবঙ্গে বৃষ্টির এত ঘাটতি কেন মেনলি পশ্চিমের জেলাগুলোতে? আসলে নিম্নচাপটি যে জায়গাতে অবস্থান করছে, উইন্ড প্যাটার্নে যখন আমরা উইন্ড রোটেট করতে দেখছি, বাতাসকে ঘুরতে দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কিন্তু আর্দ্রতার বেশিরভাগ অংশ বা মৌসুমি বায়ুর বেশিরভাগ অংশ কিন্তু উপকূলবর্তী বাংলাদেশ, দক্ষিণ ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশের যে এলাকাগুলো, সেই সাথে আসামের শিলচর, নীলামবাজার, হাইলাকান্দি এই এলাকাটা, মেঘালয়ের কিছু কিছু এলাকা, এই এলাকাটাতে কিন্তু সব থেকে বেশি প্রভাব দেখাচ্ছে। এখানে বুঝে নিতে হবে যে ত্রিপুরাতে কিন্তু বেশ কিছু পার্বত্য অঞ্চল রয়েছে, পাশে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে মিজোরাম, মণিপুরের, এখানেও কিন্তু এই মৌসুমি বায়ু ধাক্কা খাচ্ছে। মেঘালয়ের পাহাড়ের উপরে গিয়ে কিন্তু মৌসুমি বায়ু ধাক্কা খাচ্ছে, খাসি, গারো এই সমস্ত যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে। তো এই কারণে কিন্তু পূর্ব বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী মণিপুর, মিজোরাম, আসামের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, এই এলাকাগুলোতে প্রবল বৃষ্টি চলছে। আগামী 72 ঘন্টাতেও কিন্তু ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশের যে এলাকাগুলোতে বন্যা হয়ে গেছে অলরেডি, যেরকম নোয়াখালী, সেনবাগ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো, এবং ত্রিপুরার সিপাহী জেলা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী এই সমস্ত জেলাগুলো, এখানে কিন্তু বৃষ্টি আগামী 72 ঘন্টাতেও কন্টিনিউ থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দুটো একটা জায়গাতে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু পুরো এই এলাকাটা জুড়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। ফলে এখানকার বাসিন্দারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করতে চাইবো যে আপনারা যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে এবং সাবধানতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে কিন্তু অবস্থান করুন। অর্থাৎ যে এলাকাতে রয়েছেন সেখানে কিন্তু জলের উচ্চতা, নদীগুলোর জলের উচ্চতা বা বন্যার যে জলের উচ্চতা, সেটা কিন্তু আগামী 72 ঘন্টায় আরও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো অবশ্যই কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। বাকি বাংলাদেশে
ময়মনসিংহ ডিভিশন, রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশনে কিছু কিছু এলাকা, এখানে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামী 72 ঘন্টায় লক্ষ্য করা যাবে। তারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী 72 ঘন্টায় চট্টগ্রাম ডিভিশনের যে এলাকাগুলোতে বন্যা হয়েছে সেখানে, ভারতের ত্রিপুরাতে, সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা বাংলাদেশের, আসামের শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলো, মেঘালয়ের বিভিন্ন এলাকা, দক্ষিণ আসামের আরও বেশ কিছু এলাকা, অন্যদিকে মিজোরাম, মণিপুর এই বেল্টটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এবং এখানে কোথাও কোথাও হরপাবান আবারও নতুন করে দেখা দিতে পারে। বন্যার পরিস্থিতি কিন্তু আরও খারাপ হওয়ার আশঙ্কা, অর্থাৎ জলস্তর কিন্তু আরও বাড়বে। তো এখানে কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। বরিশাল ডিভিশনেও কিন্তু আগামী 72 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গাতেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী 72 ঘন্টায় রয়েছে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 72 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই মধ্যে আজকে কিন্তু আজ 22শে আগস্ট বৃহস্পতিবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটু ভালো বৃষ্টির সম্ভাবনা অবশেষে তৈরি হচ্ছে। কারণ এখানে বিগত 3-4 দিনে তাপমাত্রা বেড়েছে পশ্চিমের জেলাগুলোতে, ছোটনাগপুর মালভূমির অবস্থান রয়েছে, বাতাসে প্রচুর ময়েশ্চার রয়েছে। তো আজকে কিন্তু এখানে ইনস্টেবিলিটি বেড়েছে মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং এর পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, হুগলি জেলার একাংশ এই বেল্টটার উপরে। ফলে আশা করছি যে আজকে দুপুরের দিকে কিন্তু এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এবং পশ্চিমের জেলাগুলোতে খানিকটা হলেও ভালো বৃষ্টির সম্ভাবনা, প্রবল বজ্রপাত সহ কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া সহ এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারই মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের একাংশ, সেই সাথে বীরভূমের দক্ষিণে কিছু কিছু এলাকা, অন্যদিকে হুগলি জেলার কিছু জায়গা, অন্যদিকে পার্শ্ববর্তী শহর কলকাতার একাংশ, হাওড়ার কিছু এলাকা, পূর্ব মেদিনীপুরের উত্তরাঞ্চলে কিছু এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকাটা কিছুটা ছেড়ে পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গা, ঝাড়গ্রাম এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, এই বেল্টটাতে কিন্তু আজকে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এক্সপেক্ট করছি। তবে কিছু কিছু জায়গা কিন্তু এখানে হয়তো এই তালিকা থেকে বাদও যেতে পারে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। সব এলাকাতে কিন্তু বৃষ্টি আজ নাও হতে পারে, এরকমই পরিস্থিতি থাকতে চলেছে। এবার এই যে উইন্ড প্যাটার্নে আগামী 72 ঘন্টায় কিভাবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। প্রথমত যে নিম্নচাপটি বাংলাদেশের রাজশাহী ডিভিশনের উপরে অবস্থান করছে তা কিন্তু আজকে আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে মালদা জেলা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার দিকে এগোবে। তারপর কিন্তু এটা ধীরে ধীরে দক্ষিণ বিহার এবং উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার দিকে এগোতে থাকবে এবং যেটা মনে হচ্ছে এটা কিন্তু একটু একটু করে দুর্বলও হতে থাকবে যত এই পশ্চিমের দিকে এবং উত্তর পশ্চিমের দিকে সরবে। তারই পরিবর্তে আগামী 24 থেকে 25শে আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটা এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এই জায়গাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করতে পারে এবং এর সাথে মনসুন ট্রাপ কিন্তু দক্ষিণের দিকে নামতে পারে, যেটা এখন খানিকটা উত্তর দিকে অবস্থান করছে। তো দক্ষিণের দিকে নেমে গিয়ে তারই সাথে কিন্তু এখানে এই ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে। 25 অথবা 26শে আগস্ট নাগাদ এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং ততক্ষণে কিন্তু এটা উত্তর ওড়িশার এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু 24 তারিখের পর থেকে কনসেন্ট্রেট হতে থাকবে একটা নির্দিষ্ট জায়গাতে এবং সেটা কিন্তু ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে। যেহেতু উপকূলবর্তী এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা 24শে আগস্ট থেকে, তাই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, হাওড়ার কিছুটা এলাকা, এই বেল্টটাতে কিন্তু আমরা 24 থেকে 25শে আগস্ট এই সময়টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার আগেও কিন্তু অল্প বিস্তর বৃষ্টি এই এলাকাগুলোতে চলবে। তো যখন 25 তারিখ হয়ে যাবে তখন কিন্তু ওয়েদার সিস্টেমটা অনেকটা পশ্চিমের দিকে সরবে, উত্তর ওড়িশার উপরে চলে যাবে। ফলে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, ওড়িশার দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা, এই বেল্টটাতে কিন্তু মোটামুটি 24শে আগস্ট থেকে 27শে আগস্টের মধ্যে এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু একটা জায়গাতে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকায় থাকছে, দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় আর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতে কিন্তু থাকছে। যত পশ্চিমের দিকে সরবে ওয়েদার সিস্টেমটা কিন্তু ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে। পরবর্তী সময়ে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা, মহারাষ্ট্রের উত্তরে কিছু কিছু জায়গা, এই বেল্টটাতেও কিন্তু প্রচুর বৃষ্টি দিতে পারে। তবে এটা কিন্তু ততক্ষণে আগস্টের শেষ দিকে গিয়ে পশ্চিম ভারতে পৌঁছাবে বলে মনে হচ্ছে। এরই মাঝে কি হতে পারে, উত্তর বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং খানিকটা মধ্য বঙ্গোপসাগর এই জায়গাটাতে কিন্তু আগস্টের শেষ দিকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এর আগে আপনাদেরকে বলেছিলাম। তো সেই নিম্নচাপটি মোটামুটি 27শে আগস্ট অথবা 28শে আগস্ট এইরকম সময় থেকে একটু একটু করে তার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করবে। ফলে এই সময়টাতে কি হতে পারে,
এই ওয়েদার সিস্টেমটা কিন্তু যেহেতু সমুদ্রের উপরে থাকার সুযোগ পাবে, সেহেতু এটা কিন্তু খানিকটা ইন্টেন্সিফাই করবে। তবে উইন্ড শেয়ার যেহেতু একটু বেশি থাকছে, তাই খুব বেশি শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা কম। এখন কি হয়েছে, এখন ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই এলাকাটার উপরে আমরা যখনই অনেক বেশি উচ্চতার বায়ু প্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখছি, এখানে কিন্তু বাতাসের গতিবেগ অত্যন্ত কমে গেছে। সেই জন্যই কিন্তু এই বাংলাদেশের উপরে অবস্থানকারী নিম্নচাপ সরতে পারছে না। তো তখন অর্থাৎ আগস্টের শেষ দিকে কিন্তু এখানে উইন্ড প্যাটার্ন সোজা পূর্ব থেকে পশ্চিমের দিকে হবে এবং খানিকটা দক্ষিণ পশ্চিমের দিকে হওয়ার সম্ভাবনা, এবং তার গতিবেগ অত্যন্ত বেড়ে যাবে। ফলে নিম্নচাপটি কিন্তু খুব বেশিক্ষণ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারবে না, যেটা আগস্টের শেষ দিকে তৈরি হওয়ার সম্ভাবনা, এবং সেটা কিন্তু ওড়িশার দিকেই সরার সম্ভাবনা থাকছে। মনসুন ট্রাফও ওড়িশার দিকে নেমে যাবে, এবং তার আগে 24-25 তারিখ নাগাদ যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, সেটাও ম্যাক্সিমাম ময়েশ্চারকে সঙ্গে নিয়ে পশ্চিম ভারতের দিকে চলে যাবে। আগস্টের শেষ দিকে মনসুন ট্রাফ হয়ে নতুন নিম্নচাপের টানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সব এলাকা, ভারতের ত্রিপুরা সব এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, সেই সাথে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা, এই বেল্টটাতে কিন্তু মোটামুটি 25 তারিখের পর থেকে অর্থাৎ 26শে আগস্ট থেকে কিন্তু বৃষ্টি কমতে থাকবে, এবং আশা করছি যে পুরো এই বেল্টটা জুড়ে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে। মোটামুটি 26শে আগস্ট থেকে একেবারে আগস্টের শেষ পর্যন্ত সময় পর্যন্ত কিন্তু এই বেল্টটাতে মোটের উপর বেশ কিছু জায়গাতে ড্রাই স্পেল বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা। তবে কিছু কিছু জায়গাতে অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি চললেও চলতে পারে। এবং সার্বিকভাবে 26শে আগস্ট থেকে কিন্তু অবশেষে ভারতের ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশের যে এলাকাগুলোতে বন্যা হয়েছে, ত্রিপুরাতে যেখানে বন্যা হয়েছে এবং পার্শ্ববর্তী পাহাড়ি মিজোরাম, মণিপুর এবং আসামের দক্ষিণের এলাকাগুলো, মেঘালয় কিছু কিছু জায়গায় যেখানে ফ্লাড দেখা গেছে, অর্থাৎ হরপা বাঁধ দেখা গেছে, সেখানেও কিন্তু পরিস্থিতির উন্নতি হবে। কবে থেকে না 26শে আগস্ট থেকে, এবং এই সময় কিন্তু বৃষ্টি কমবে। আশা করছি যে সার্বিকভাবে পরিস্থিতির আমরা উন্নতি হতে দেখব। তার আগে কিন্তু এই এলাকার বাসিন্দাদের যেখানে বন্যা হয়েছে যথেষ্ট সতর্ক, সাবধান এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে পরামর্শ দিচ্ছি। আজকের এই পূর্বাভাসটি একটা সতর্কবার্তা হিসেবে সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিন, আর ভিডিওটিকে অবশ্যই যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ আজকের পূর্বাভাসটি কিন্তু সবার কাছে পৌঁছানোটা অত্যন্ত দরকার, যেখানে বিশেষ করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। আপনার এলাকাতে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করতে অনুরোধ রইল। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।